নমস্কার সবাইকে। আজ আমার দিনটা শুরু হলো পরম শান্তিতে। বাবা লোকনাথের মন্দিরে খুব ভোরেই প্রণাম জানিয়েছি। আজ বাবাকে হয়তো সেভাবে ক্যামেরায় দেখাতে পারিনি, কিন্তু তার আশীর্বাদ তো সব সময় মনের ভিতরেই আছে। এখন যাচ্ছি আমাদের দাদার মন্দিরে, যেখানে মা কালী আর মা বিপত্তারিণী বিরাজ করেন। এখানে এসে আমি মা কালীর ঘরটা নিজের হাতে পরিষ্কার করতে বসে গেলাম। জানেন তো, মায়ের ঘর নিজের হাতে গোছালে মনে হয় নিজের মনের সব ধুলো বালিও মুছে যাচ্ছে। মার সেবা করলে যে কি অদ্ভুত এক শান্তি পাই, তা বলে বোঝানো যাবে না। পরিষ্কারের শেষে মাকে ভক্তি ভরে পূজা দিলাম। মায়ের মন্দিরে থেকে এবার এলাম মা বিপত্তারিণী মন্দিরে। জীবনের সব বিপদ যেন মা দূর করে দেন, এই প্রার্থনাই করি। জানি না মা আমার এই সামান্য ভক্তিটুকু কতটা গ্রহণ করছেন, কিন্তু আমি আমার সরল আর ভালোবাসা দিয়ে তার আরাধনা করার চেষ্টা করি। অনেকে আমাকে নিয়ে অনেক কথা বলে, ছোটবেলা থেকেই নিন্দা শুনে আসছি। শুরুতে খুব খারাপ লাগতো, কিন্তু এখন বুঝি চেহারা বা ধন সম্পত্তি তো চিরকাল থাকবে না। আজ আছে কাল নেই, থেকে যাবে শুধু আমাদের ভালো কর্ম আর একে অপরের প্রতি ভালোবাসা। তাই আমি নিন্দা ভুলে ভগবানের সেবায় আরও সাধারণ মানুষের মঙ্গলে নিজেকে ডুবিয়ে রেখেছি। আমার খুব বড় কোনো চাহিদা নেই, পরিবারের সাথে দুবেলা দুমুঠো শান্তিতে খেতে পারা আর আপনাদের একটুকু ভালোবাসা পাওয়াটাই আমার কাছে কোটি টাকার সম্পদ। আসুন না, আমরা হিংসা ভুলে এক অপরকে ভালোবাসতে শিখি, তবেই তো পৃথিবীটা সুন্দর হবে। মা কালী আর বাবা লোকনাথ সবার মঙ্গল করুন। জয় মা। আবারও ফিরব সুন্দর আরেকটি গল্প নিয়ে। ততক্ষণ তোমরা অপেক্ষায় থাকবে আমার গল্পের জন্য। কিন্তু মনে রাখবে, আমাদের জীবনের গল্প কিন্তু শেষ নেই।